আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিভ ফুড বুক। আজ আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো মিষ্টি। তো প্রথমে আমি 1 লিটার দুধ নিয়েছি, 1 কাপ চিনি ও 3 টেবিল চামচ লেবুর রস। তো প্রথমে আমি ছানা তৈরি করে নেব। তো দেখতে থাকেন ফ্রেন্ড, আমি কিভাবে ছানা তৈরি করি। হ্যালো ফ্রেন্ড, আমি এখন চুলায় দুধ দিব। দুধটা আমি জাল দেব, আর দুধটা আস্তে আস্তে জাল দিতে হবে, যেহেতু ছানা তৈরি করার জন্য প্রথমে আমার দুধটা ছানা তৈরি করতে হবে। তো আমরা ছানার দুধ লাড়াবো, এর জন্য আমি স্টিলের চামচ ইউজ করব না, যদি স্টিলের চামচ ইউজ করলে ছানার যে যখন আমি মিষ্টি তৈরি করব ওটা ফেটে যেতে পারে। তাই আমি প্লাস্টিক বা মেলামাইন এই টাইপের কোনো চামচ আমি ইউজ করব। তো আমি ছানাটা তো আমার দুধটা আগে একটা বলক নিয়ে নিতে হবে, তারপরে আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দেব। তো আমি দুধটা আগে জ্বালাই নেই, একটা বলক এনে নেব। তো ফ্রেন্ড দেখতে থাকেন আমি ছানা কিভাবে তৈরি করি। হ্যাঁ, আমাদের দুধটা গরম হয়ে গেছে, বলকও চলে হয়েছে। এখন আমি এটার মধ্যে লেবুর রস দেব। তো দেখেন আমি কিভাবে লেবুর রস দিচ্ছি। লেবুর রসটা আস্তে আস্তে আমি দেব। আপনারা লেবুর রস বা ভিনেগার ইউজ করতে পারেন, তো আমি এখানে লেবুর রসটাই ইউজ করছি। তো আমি লেবুর রসটা দিয়ে এটা লাড়াবো। তা আস্তে আস্তে দেখা যাবে যে যখন দেখবো এটা পানিটা হালকা একটা কালার চলে আসবে, নীল রঙের কালার পানিটার মধ্যে, তো তখন বুঝবো যে আমার ছানাটা হয়ে গেছে। তখন আমি জালটা কমিয়ে দেব। তো আমি এখন এটা আস্তে আস্তে লাড়াবো যে পর্যন্ত আমার ছানাটা না হচ্ছে, এটা লাড়াতে থাকবো। দেখতে থাকেন। হ্যাঁ দেখেন, আমার এটা হয়ে গেছে, ছানাটা হয়ে গেছে, পানির কালারটা অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন চুলাটা অফ করে দেব। তো চুলাটা অফ করে দিয়ে আমি এটাকে ঢেলে দেব। তো আমি এটা ঢেলে দিচ্ছি, দর্শক দেখতে থাকেন। আমি এটাকে ছেঁকে নেব। আমি একটা কাপড় করে ঢেলে দিচ্ছি। এটাকে আমি এইভাবে পানিটা ছেঁকে নেব। তো পানিটা ছেঁকে ঝরিয়ে নেব। হ্যাঁ, আমি একটু পানি দিয়ে এটাকে ধুয়ে নেব, যেহেতু আমি এটাকের মধ্যে লেবুর রস দিয়েছি। তো লেবুর ফ্লেভারটা যেন চলে যায়, একটু ঠান্ডা করে নেব এটাকে পানি দিয়ে, লেবুর ফ্লেভারটা যেন ছানার মধ্যে না থাকে। তো ফ্রেন্ড, তো আমি এইভাবে ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে, হ্যাঁ আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি এটাকে পানিটা ঝরাবো। তো বেশি জোরে চিপড়াবো না, তো যেহেতু বেশি জোরে চিপড়ালে দেখা যাবে ছানা কাপড়ের ভিতর দিয়ে বের হয়ে আসছে। তো আমি এটা কিছুক্ষণ টাইম নেব, 10-15 মিনিট এই ছানাটার পানিটা ঝরার জন্য আমি রেখে দেব। ওকে, দেখেন তো দর্শক, আমার ছানাটা হয়ে গেছে। তো আমি এখন দেখব যে ছানাটা আমার বেশি ড্রাই বা একটু পানি পানি আছে কিনা। পানি পানি থাকলে তো আমি এটাকে একটু ছড়িয়ে দেব, একটু শুকাবো, যেহেতু পানিটা একটু টানতে হবে।
তো আমারটা একটু সামান্য একটু পানি আছে, তো আমি কিছুক্ষণের জন্য একটু এটাকে ছড়িয়ে দিচ্ছি যে পানিটা টেনে যাক। তো আমি এটা ছড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ছানাটা হয়ে গেছে। এখন আমি 1 চামচ গুঁড়ো দুধ অ্যান্ড চিনি নিয়েছি, এটা দুটোটা মিক্স করব। এবার মিক্স করে নেব। মিক্স করে নিয়ে তা আমি এটাকে ছানার সাথে মিশাবো। তো আমি এটা মিক্স করে নিয়ে ছানার সাথে মিশাবো এবং ছানাটাকে ভালোভাবে আমি করব, ছেনবো, ভালোভাবে ছেনবো। অনেক ভালোভাবে ছেনতে হবে, যে আমি যেহেতু মিষ্টি তৈরি করতেছি, ছানাটা ভালোভাবে না ছানা হলে তো মিষ্টিটা প্রপার হবে না। তো আমি ছানাটা এভাবে ছেনবো যে আমার হাতে ছানা যে লেগে না থাকে, এইভাবে আমাকে ছেনতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ছানা হয়ে গেছে। এখন আমি এটাকে পিস করব। যে যে আমি এখানে 10 থেকে 12টা মিষ্টি তৈরি করব, তাই আমি 10 থেকে 12টার জন্য করে নিচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন আমার হাতের কালার তেল চলে আসছে। তো এভাবে 10 থেকে 12টা করে আমি এভাবে রাউন্ড করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টির যে গোল রাউন্ডটা হয়েছে খুব সুন্দরভাবে হয়েছে, কোনো ফেটে যায়নি। তো এভাবে প্রতিটা ছানা থেকে মিষ্টি এভাবে আমি তৈরি করে নেব। তো দেখতে থাকেন আমি কিভাবে তৈরি করছি। দেখতে পাচ্ছেন আমাদের মিষ্টি তৈরি হয়ে গেছে। দেখেন কিভাবে রাউন্ড করে সুন্দর করে আমরা এই মিষ্টিটা তৈরি করেছি। এখন আমি শিরা তৈরি করব। তো শিরা কিভাবে তৈরি করি সেটা দেখেন, আমি শিরা কিভাবে তৈরি করছি। ফ্রেন্ড, আমি এখন শিরা তৈরি করছি। তো আমি এখানে 1 কাপ চিনি ও 4 কাপ বা 5 কাপের মতো পানি নিয়েছি। তো আমি এটাকে শিরাটা তৈরি করে শিরাটা যখন বলক চলে আসবে তখন আমি মিষ্টিগুলো দেব। তো এটা আমার জাল হবে। তো আমি এটা এখন জ্বালাবো কিছুক্ষণ, যখন বলক চলে আসবে তখনই আমি মিষ্টিটা দিয়ে দিব। শিরাটার বলক চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমি এখন এক এক করে মিষ্টি দিয়ে দিব। আমি সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে তো 20 মিনিটের মতন মানে মিষ্টিটা বলক আসবে, 20 মিনিটের মতন পাকবে। তো আমি এটাকে মিষ্টিটা দিয়ে জোরে পাওয়ার দিয়ে ঢেকে দেব, চুলার পাওয়ার বাড়িয়ে দেব। আমি এটাকে এখন ঢেকে দেব 20 মিনিটের জন্য জোরে আছে। আমাদের মিষ্টি তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব, 2-3 ঘন্টার মতন আমরা এটা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, তারপরে আমরা এটা খেতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কিভাবে তৈরি করে। তা এইভাবে আপনারা ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি পছন্দ হয় আমার ভিডিওটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ওকে দর্শক।